ভিভো ওয়াই ৪০০ ফোন নিয়ে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে, বিশেষ করে ওয়াটার টেস্ট ভিডিওর পর। অনেকেই ভাবছেন ফোনটা কি সত্যিই শুধু পানির নিচে চালানোর জন্যই বিখ্যাত, নাকি এর ভিতরে আরও কিছু সিরিয়াস জিনিস আছে। গত কয়েকদিন ধরে আমি ফোনটা রিয়েল লাইফে টেস্ট করেছি, ডিসপ্লে থেকে শুরু করে ক্যামেরা, ব্যাটারি, পারফরমেন্স সব কিছুই। আজকে বলবো পুরো অনেস্ট রিভিউ, যেমনটা ইউজে মনে হয়েছে ঠিক তেমনটাই। তো চলুন শুরু করা যাক। তো ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি দিয়ে শুরু করি। 25 থেকে 30 হাজার টাকা বাজেটে ফোনটার ডিজাইন বেশ ভালোই লেগেছে। এর দুইটা কালার ভেরিয়েন্ট আছে, ডাইনামিক গ্রিন অ্যান্ড পার্ল হোয়াইট। ডাইনামিক গ্রিনটাই দেখতে বেশ ভালো লেগেছে আমার কাছে। ফোনটার গ্রিপ কমফোর্টেবল, ডিভাইসটা অত বড় নয়, আবার অত ছোটও নয়। ফোনটা ফুললি প্লাস্টিক মেড, সাইডে একটু গ্লোসি টাইপ ফিনিশিং রয়েছে, তাই ফিঙ্গারপ্রিন্ট স্ক্র্যাচ পড়তে পারে। পিছনের দিকে সিম্পল ক্লিন ডিজাইন, ক্যামেরা মডিউলটা স্কোয়ার আইল্যান্ডে সাজানো, প্রিমিয়াম একটা লুক দেয়। এছাড়াও দুইটা সিম স্লট আছে, কিন্তু এসডি কার্ড স্লট নাই। সাথে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও নাই। যে কোনো একটা দিলে হয়তো ভালো হতো, তাই এই বাজেটে এই দিকটা একটু হতাশই করে। যাই হোক, ফ্রন্ট সাইডে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট খুব দ্রুতই কাজ করে। সবচেয়ে বড় সারপ্রাইজ হলো পানি নিয়ে কোনো টেনশন নাই, কারণ এতে IP69 রেটিং রয়েছে। পানির নিচেও ভিডিও বা ছবি তুলতে পারবেন আরামসে। ওয়াটারপ্রুফ কোয়ালিটি বেশ ভালো। এছাড়াও ফোনটার ওজন ব্যালেন্সড, হাতে ধরে রাখলেও সেরকম ভারী মনে হয়নি। দৈনন্দিন রাফ ইউজেও কোনো সমস্যা দেখা যায়নি। এবার আসি ডিসপ্লেতে। ওয়াই ৪০০ এর ডিসপ্লেটা একটা মজার মিক্স। এটা খুব হাই এন্ড নয়, কিন্তু কাজের সময় মোটামুটি ভালো সাপোর্ট দেয়। 6.67 ইঞ্চি এর 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে। কালার আউটপুট সফট, ভাইব্রেন্ট, স্ক্রোলিংয়ে স্মুথ ফিল দেয়। আউটডোরে মোটামুটি ঠিকঠাক, কারণ এতে রয়েছে 1800 নিটস পিক ব্রাইটনেস। ভিডিও দেখলে অতি শার্প মনে হয় না, কিন্তু স্যাচুরেশন আর কন্ট্রাস্ট ঠিকঠাক আছে, চোখে ব্যথা ধরে না। সিম্পল কথা, ডিসপ্লে ওয়াও না, কিন্তু বাজেও না, যা দরকার সেটাই ঠিকঠাক প্রোভাইড করে। ইউটিউবে 1080p 60 fps পর্যন্ত ভিডিও দেখা যায়, তবে তারা চাইলে 4K না দিলেও অন্তত 2K দিতে পারত। 30 হাজার টাকা বাজেটে এই ফোনের কাছ থেকে আমরা এইটুকু আশা করতেই পারি। এছাড়াও ডিসপ্লেতে প্রোটেকশন নেই, তাই আলাদা প্রোটেকশন গ্লাস ব্যবহার করতে হবে। পারফরমেন্সের কথা যদি বলি, এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন 6856 ন্যানোমিটার প্রসেসর। বাংলাদেশের অফিসিয়াল ফোনগুলো মনে হচ্ছে এই চিপসেটগুলো থেকে বের হতেই পারছে না। তারা স্ন্যাপড্রাগন 685, হেলিও G99, G100, G200 এগুলো থেকে বের হতে যাচ্ছে না। আমার কাছে মনে হয় তারা এই বাজেটে আরও বেটার প্রসেসর দিতে পারত। যাই হোক, এই প্রসেসর নিয়ে যদি বলি, ডে টু ডে ইউজে ফোনটা মোটামুটি ভালোই স্টেবল। ফেসবুক, ইউটিউব শর্টস স্ক্রলিং নো ল্যাগ। অ্যাপ ওপেনিং স্পিড নর্মাল, তবে হিটিং হলে একটু ওপেনিং ক্লোজিং হতে সময় নিচ্ছিল। মাল্টিটাস্কিং মোটামুটি ঠিকঠাক ছিল, ব্যাকগ্রাউন্ডে 3-4টা অ্যাপ রাখলেও সমস্যা হয় নাই, সহজেই রান করা যাচ্ছিল। যদিও এটা গেমিং ফোন নয়, পাবজি লো মিড সেটিংসে স্মুথ প্লাস আলট্রা খেলা যায়। ব্যালেন্সে মাঝে মাঝে হালকা ফ্রেম ড্রপ আসে, তবে প্লেয়েবল। ফ্রি ফায়ারে হাই সেটিংসে 50+ FPS পর্যন্ত পাওয়া যায়, তবে ই ফুটবলের মতো লাইট ওয়েট যে সমস্ত গেমগুলো আছে সেগুলো আরামসে খেলা যাচ্ছিল। লম্বা গেমিং সেশনে হালকা হিটিং হয়, কিন্তু ওভারহিট না। কিন্তু লম্বা গেমিং সেশনে ফ্রেম ড্রপ হতে পারে। ডেইলি ইউজারের জন্য পারফরমেন্স যথেষ্ট, হেভি ইউজারদের একটু হতাশই করবে। এবার আসি ক্যামেরা পারফরমেন্স নিয়ে। এই ফোনটার ক্যামেরার দিক দিয়ে আমাকে একটু অবাকই করেছে, কারণ এই ফোনটার ক্যামেরা ডে লাইটে খুব ভালো ছবি দেয়। ছবিতে কালার নরমাল, ওভার প্রসেসিং করে না, দেখতে অনেক সুন্দর লাগে। হালকা শার্পনেস আছে, স্কিন টোন অনেক সুন্দর আছে, যার কারণে দেখতে অনেক ভালো লাগে। লাইট ভালো থাকলে ডিটেলস ঠিকঠাক থাকে। এছাড়াও পোর্ট্রেটে ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ভালো ব্লার হয়, সাবজেক্ট আলাদা আলাদা করে তুলে ধরে, মুখে অতিরিক্ত সফটিং করে না। ভিডিও রেকর্ডিং 1080p 30 fps পর্যন্ত করা যায়। স্টেবিলাইজেশন যথেষ্ট ভালো, হাত কাঁপলেও ফুটেজ নর্মাল থাকে। ফোনটা মুভিং শটে স্টেবল ভিডিও দিতে পারে, যা এই সেগমেন্টে বিরল। সেলফি ক্যামেরা হিসাবে আছে 8 মেগাপিক্সেল। সোশ্যাল মিডিয়ার জন্য যথেষ্ট শার্প ও পরিষ্কার। স্কিন টোন প্রাকৃতিক রাখে এবং অতিরিক্ত স্মুদিং দেয় না, যা অনেকেই পছন্দ করেন। লো লাইটে নয়েজ বাড়ে, শার্পনেস কমে যায়।
আলোর উৎস থাকলে ঠিকঠাক আসে, না থাকলে স্ট্রাগল করে, তবে এইচডিআর অন রাখলে ব্যবহারযোগ্য। সুতরাং Y400 দিনের আলো প্লাস ভালো লাইটের দারুণ, আর রাতে একটু গড়পড়তা আর কি। ব্যাটারির কথা যদি বলি, 6000 অ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 44 ওয়াট ফাস্ট চার্জার রয়েছে, যা আমার কাছে ঠিকঠাকই লেগেছে। সাধারণভাবে সারাদিন অনায়াসে চলে যাবে। স্ক্রলিং, ভিডিও, ক্যামেরা সব মিলিয়ে ব্যাটারি হোল্ড করে ভালোই। চার্জিং স্পিড মাঝারি, দ্রুত নয়, আবার খুব স্লোও না। 30-40 মিনিটে ভালো চার্জ উঠে আসে। রাতে চার্জ করে রাখলে পরদিন দিনভর নিশ্চিন্তে চালানো যাবে। স্পিকার অ্যান্ড নেটওয়ার্ক। স্পিকার কোয়ালিটি মোটামুটি ভালো। ডুয়াল স্টিরিও স্পিকার ইউজ করা হয়েছে। ভলিউম জোরালো কিন্তু ডিপ বেস নেই। ভিডিও দেখা কিংবা টিকটক স্ক্রল করতে কোনো সমস্যা নেই। কল কোয়ালিটি পরিষ্কার, মাইক্রোফোন আউটপুট ঠিকঠাক। এছাড়াও এই ফোনের স্পিকার 400% পর্যন্ত ভলিউম বুস্ট করা যায়। নেটওয়ার্কে ফ্লাকচুয়েশন দেখা যায়নি। ডাটা স্পিডও নরমাল ছিল। সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুবই ভালোই ছিল। ইউআই খুব স্মুথ ছিল। ভিভোর অ্যানিমেশন সবসময় চোখে আরামদায়ক। ব্লটওয়্যার খুব কম। নোটিফিকেশন হঠাৎ হঠাৎ বিরক্ত করে না। জেস্টার রেসপন্স যেমন হওয়া উচিত ঠিক তেমনই। এবার আসি মেইন পয়েন্টে। তাহলে ভিভো Y400 কার জন্য? যারা চান স্টেবল ডেইলি ইউজ, ভালো স্ক্রিন, দারুণ ব্যাটারি লাইফ, ভিডিওতে অবাক করা স্টেবিলাইজেশন, পানির স্প্ল্যাশে ভয়হীন একটা বডি, ভিডিওতে অবাক করা স্টেবিলাইজেশন, ওয়াটার প্রুফ, তাদের জন্য Y400 একদম ভালো কাজে দেবে। তবে আপনি যদি হেভি গেমার হন, লো লাইট ক্যামেরা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে অবশ্যই আরও পাওয়ারফুল অপশন দেখা উচিত আপনার জন্য। তবে আমার কাছে 30,000 টাকা বাজেটে এই ফোনটা মোটেও ভ্যালু ফর মানি মনে হয়নি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।